দেখো সকালবেলায় মেয়ে স্কুলে চলে গেছে, আর আমি একটু ভাবছি নার্সারিতে যাব। আমাদের পাশেই নার্সারিটা। চলো, আমি যে নার্সারিতে যাচ্ছি তোমাদেরকে দেখাবো, আর কী কী গাছ নিয়ে আসবো সেটাও তোমাদের দেখাবো। চলো। দেখো আমি নার্সারিতে চলে এসেছি, আর এখানে দেখো কত সুন্দর গোলাপ গাছ, অনেক প্রচুর প্রচুর গোলাপ গাছ। প্রত্যেক বছরই আনা হয়, কিন্তু যত্নের অভাবে বা ঠিকঠাক করতে পারি না বলে ওই 1 বছর 2 বছর ফুল দেয়, তারপরে মরে যায় গাছগুলো। আর দেখো আমি তোমাদেরকে চারিদিকটা দেখাচ্ছি, আর এখানে কিছু মিলি ফুল গাছ ছিল বিভিন্ন কালারের, আর গোলাপও বিভিন্ন কালারের এসছে। ওখানে একটা আমড়া গাছ দেখলাম, বলছি আমড়া গাছ হবে? হ্যাঁ, ওই দিকে দেখলাম একটা। দেবে? কত করে দাও ওগুলো? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ। ওরে বাবা, এত দাম বেড়ে গেছে! তাহলে তো নেওয়া মুশকিল। আমি তো ভাবলাম 120 টাকা না কি বলছিলে, আমি ভাবলাম সব মনে তাই। হ্যাঁ হ্যাঁ, গোবর মাটি, হ্যাঁ। আর এখানে না প্রচুর ইনডোর প্লান্ট রয়েছে, বিভিন্ন রকমের, বিভিন্ন ধরনের। দেখো চারিদিকটায় শুধু ফুলের গাছ আর গাছ। আর এখানে একটা ঘরের মতো তৈরি করা, সেই ঘরের মধ্যেই এই ইনডোর প্লান্টগুলো রাখা রয়েছে। যার যখন ইচ্ছে সে এসে ভেতরে এসে দেখে চলে মানে দেখে যাচ্ছে বা কেউ নিয়ে যাচ্ছে। আমি শুধু দেখেছি। এটা কি চিনে গোলাপ এগুলো? হাই, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ড্রিম ওই চৈতালি চ্যানেলে সবাইকে স্বাগত। আমি চৈতালি। আজ একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আর দেখো সকালবেলায় নার্সারিতে গেছিলাম, গাছপালা নিয়ে এলাম। এখনও লাগানো সম্ভব হয়নি। সব কিছু রেখে এই যে ঘরের টুকটাক কাজকর্ম শুরু করে দিয়েছি, যেহেতু মেয়ের আজকে কলেজ আছে। মেয়ে চলে গেছে, এই জন্যে আমাকে সব কাজগুলো এখন আস্তে আস্তে করে নিতে হবে। বিছনা টিছনা সব দেখো লন্ড ভন্ড, সব কিছু গুছিয়ে টুছিয়ে চান করব, পুজো দেব। চলো। আর সারাদিন আমি কি করি, আজকে পুরো লন্ডভন্ড ঘর বাড়ি। যতক্ষণ না গোছাবো ততক্ষণ তো বুঝতেই পারছো কি অবস্থা। চলো সব গুছিয়ে নিই, আর যা যা করব সব তোমাদের দেখাবো। ঠিক আছে, চলো। এই যে চান টান করে চলে এসেছি। এবার একটু রান্না বাকি আছে, মাছটা বাকি আছে, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই দেরি করে শুরু করলাম। চল, মাছটা এখন আমি কি করে করব। আজকে আমি রুই মাছ করব। রুই মাছটা ফুলকপি, আলু আর সিম, 3টে সবজি দিয়ে রুই মাছ করব, পাতলা ঝোল। চলো কিভাবে আমি করি তোমাদের সমস্তটা দেখাবো। দেখো এখানে আমি 1 2 3 4 5টা আর একটা দুটো পেটি আর 3টে পিঠের মাছ নিয়েছি, একটা লেজা নিয়েছি। এর মধ্যে নুন দিয়ে দিয়েছি। এরপরে একটু দেখো হলুদটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি খুব সুন্দর করে মাছটা মেখে নেব। ওটা আমি মেখে নিচ্ছি। আর এদিকে একটু ফুলকপিটা ভাপিয়ে নিলাম। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, একটু নুন দিয়ে ভাপিয়েছি। যদি কোনো জীবাণু থাকে
তা সেটা নিচে পড়ে যাবে বা ধ্বংস হয়ে যাবে। এই জন্য একটু গরম জল দিয়ে ভাপিয়ে নেওয়া ভালো। ফুলকপি বিভিন্ন রকম সবজিও এরকম করে এখন সবাই করছে। চলো, দেখো মাছগুলো আমি ভাজা করে তুলে নিলাম। আর এবার আমি তেল দিয়ে আরেকটু তেল দিয়ে দেবো। এই মাছের তেলের মধ্যেই যেটুকু বেঁচে আছে আরেকটু তেল লাগবে। এবার ফুলকপি আর আলু ভেজে নেব। দেখো সবজি ভাজা করে তারপরে মশলা কষিয়ে তার মধ্যে সব এবার সবজিগুলো ঢেলে দিয়েছি, যাতে সবজির মধ্যেও মশলা দিয়ে কষাতে পারি। তারপরে জল গরম করে ঢেলে দেবো, ঠিক আছে? দেখো এবার আমি সবজিতে গরম জল করে ঢেলে দিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে দেবো। সবজিটা ফুটে উঠলে তারপরে মাছ দিয়ে দেবো। দেখো ঝোলটা ফুটে গেছে, এবারে আমি মাছ দিয়ে দেবো। কালারটাও ভালো এসছে। চলো, দেখো মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এরপরে মাছটা দিয়ে এপাট ওপাট করবো। তারপরে ফুটে গেলে বাস একটু গরম মশলা দেবো, ভাজা মশলা, গরম মশলা না ভাজা মশলা দিয়ে নামিয়ে ফেলবো। দেখো এই আমার রুই মাছ, ফুলকপি, আলু আর সিম দিয়ে হয়ে গেছে বানানো। লাস্টে আমি ভাজা মশলা একটু গরম মশলা দিয়ে দিয়েছি, তোমাদের আর দেখাতে পারিনি। আর এটাই দেখো আমার ফাইনাল লুক। যদি তোমাদের ভালো লাগে একবার ট্রাই করতে পারো, ঠিক আছে? দেখো একদম গরম গরম পাতলা ঝোল, মানে একটু ঝোল আমি বেশি রেখেছি, কষা কষা না। সব সময় তো একটু কষা কষা তৈরি করি, কিন্তু আজকে একটু ঝোল ঝোল করে তৈরি করেছি। কিন্তু খেতে কিন্তু টেস্ট হয়েছে। আমি কিন্তু ঝাল, নুন সব কিছু টেস্ট করেছি, একদম পারফেক্ট। চলো, গরম গরম ভাতে এরকম একটা রেসিপি হলে আর কিচ্ছু লাগবে না। এটা দিয়ে পুরো ভাত, এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আমার তো হয়ে যাবে, জানি না বন্ধুরা তোমাদের কেমন লাগবে। ট্রাই করো একবার। হ্যালো, গুড ইভিনিং। দেখো বিকেলবেলা ঘুম থেকে উঠে সন্ধে পুজো দিয়ে জামা কাপড় ছেড়েছি, তার আগে তারপর সন্ধে পুজো দিয়েছি। আর চা খাওয়া হয়েছে, টিফিন খাওয়া হয়েছে। কর্তামশাই আজকে চপ নিয়ে এসছে, ডিমের চপ এনেছে, আলুর চপ এনেছে, সিঙ্গাড়া এনেছে। এসব দিয়ে একটু মুড়ি টুড়ি মেখে চাটা সব খাওয়া হয়ে গেল। তারপরে ভাবছি চলো তোমাদের সাথে একটু কথা বলে নিই, দেখি তোমরা কে কী করছো। আর আজকে না ঠান্ডা পড়েছে, তার জন্য দেখো আমি এই সোয়েটারটা পরে নিয়েছি। বেশ ভালো লাগছে এখন, নাহলে বেশ ঠান্ডা পড়ে গেছে হঠাৎ করে। মানে সন্ধে অবধি বুঝতে পারিনি, তারপরেই দেখছি এরকম। মানে যেই গা কাপড় ধুয়ে একটু ধুয়ে বলতে দেখো হাত পা ধুয়েছি, একটু মুখ টুক ধুয়েছি, দেখছি তখনই ঠান্ডা। আর জামা কাপড় ছেড়ে যখন অন্য জামা কাপড় পরেছি তখন থেকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব। তারপর এখন দেখছি ভালোই ঠান্ডা পড়ে লাগছে, তার মানে এখন ঠান্ডা পড়বে। আর দেখো সেই সাথে আমার মিনি আর চিনি আর মিনি দেখো কি করছে বিছনার পরে বসে। দেখো এই দেখো ওই একজন বসে আছে আর এই একজন আমার কাছে আসছে। আর মেয়ে এতক্ষণ এখানেই ছিল, তারপরে ও আবার একটু কম্বল নিয়েই শুয়েছিল। দেখতে পাচ্ছ সব ছড়া, মানে কম্বল টম্বল এখন সব বের করতে হচ্ছে। আগে তো পাতলা কম্বল, চাদর, কাঁথা হয়ে যাচ্ছিল, এখন একটু কম্বল লাগছে। আর ভালোই ঠান্ডা লাগছে। এখন আমি যাব খাবার বানাতে। খাবার বানাতে বলতে দেখো সব কিছুই আছে, আমরা যেহেতু ভাত খাই একটু ভাতটা করে নেবো, আর সব কিছু গরম করলেই হয়ে যাবে। আর তেমন কিছু আর করতে হবে না, শুধু ভাতটা বসিয়ে দিয়ে আসবো। চলো, কি হচ্ছে কি হচ্ছে, চলে এসো চলে এসো চলে এসো। দেখো আমার মেয়ে আসতে পারেনি, শুরু হয়ে গেল। আমার যে কি বিরক্ত লাগছে তোমাদের কি বলবো বন্ধুরা। সারা দিন হিসু পটি পরিষ্কার করতে করতে আমার আর ভালো লাগছে না, বুঝেছ? ওই দেখো একজনকে নিচে একজন ওপরে, বুঝেছ? আর চারিদিকে লেপ কম্বল সোয়েটার সব কিছু ছড়ানো, মানে শীতের পোশাক বেরিয়ে গেছে, সবগুলোকে গুছিয়ে রাখবো। আর না হলে চারিদিকটা দেখতে পাচ্ছ, এই দেখো, দেখেছো এই যে চারিদিকে একদম ছড়ানো। কি করছো কি করছো কি করছো?
বাহ, দুজনে বসে আছে, ওদের মনে হয় শীত করছে। কি হচ্ছে, কি হচ্ছে, এদিকে তাকাও। এই যে চিনি, বাবা ব্যস্ত। চিনি আর মিনি, সবার নাম চিনি না, ও তো চিনি আর ও মিনি। বাবা বাবা। হ্যাঁ, তাহলে আমার বকবক এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অল টাইম স্পাইল। আর খুব ঠান্ডা পড়েছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাঁ, ঠান্ডাকে এনজয় করো।